একজন সহজ সরল নাপিতের, যার ছিল একটি মেয়ে। হঠাৎ তার বাসায় একদিন ডাকাতি হয়। ডাকাতরা যাওয়ার সময় নিয়ে যায় নাপিতের মূল্যবান এক সম্পদ। ধৈর্যহারা হয়ে মামলা করতে পৌঁছে যায় পুলিশের কাছে। তার মূল্যবান সম্পদ একটি ময়লার ঝুড়ি বা বালতি। একটি বালতি হারানোর এমন কি আক্ষেপ, কী বা ছিল বালতিতে, যার জন্য বিপুল পরিমাণ অর্থ, এমনকি নিজের সর্বস্ব পর্যন্ত বিলিয়ে দিতে রাজি তিনি। গল্পটা যতটা সোজা সাপটা মনে হচ্ছে একেবারেই সেরকম কিন্তু নয়, বরং এর পিছনে রয়েছে এক বিশাল রহস্য। হ্যালো বন্ধুরা, সিনেমা মামার প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় সেতুপতির নতুন সিনেমা মহারাজা। প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই একেবারে ঝড় তুলে দিয়েছে মুভিটি। স্বল্প বাজেটে নির্মিত একটি সাদামাটা মুভি মনে হলেও সাদামাটা এই মুভিটি আরও একবার বুঝিয়ে দিল মুভি বানাতে কোনো 1000 কোটি বাজেট লাগে না, লাগে অরিজিনাল একটি গল্প আর কাস্ট, ক্রু মেম্বারদের দুর্দান্ত অভিনয়। অ্যাকশন থ্রিলার জনরার 2 ঘন্টা 21 মিনিটের মুভিটি এবছরের 14 জুন মুক্তি পায় প্রেক্ষাগৃহে। মুভিটি IMDb রেটিংও বেশ ভালো, 10-এর মধ্যে 8.7। মুভিটির মূল ঘটনা আবর্তিত হয় মহারাজা নামক এক নাপিতকে কেন্দ্র করে, যে কিনা খুবই সহজ সরল একজন মানুষ। তার ছিল একটিমাত্রই কন্যা। একদিন বাড়ি ফেরার সময় 3 জন ডাকাত তাকে আক্রমণ করে, যাতে সে বেহুশ হয়ে যায়। পরবর্তীতে তার বাড়ি লুটপাট চালালে সে জানতে পারে তার বাড়ি থেকে একটি ডাস্টবিন গায়েব হয়ে গেছে। আপাত দৃষ্টিতে একটি বালতি মনে হলেও মহারাজার কাছে এই বালতির মূল্য ছিল অনেক অনেক বছর আগে। যখন তার মেয়ে ছোট ছিল তখন তাদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তার স্ত্রী। আকস্মিকভাবে এই বালতিটি তার মেয়ের উপর পড়ে যায়, সেজন্যই তার মেয়ে প্রাণে বেঁচে যায়। সেই থেকেই নিতান্ত সাধারণ বালতিটিকে পরিবারের একজন সদস্যের মতোই মনে করে মহারাজা। তাই আদর করে বালতিটিকে মহারাজা লক্ষ্মী বলে ডাকে। এখন মহারাজার সেই লক্ষ্মীটি চুরি হওয়ায় ব্যাকুল হয়ে পড়ে মহারাজা, যার কারণে সে পৌঁছে যায় থানায়। কিন্তু অফিসার একটি নিতান্ত সাধারণ বালতির পিছনে এত সময় নষ্ট করতে রাজি নয়। নিরুপায় হয়ে নিজের জীবনের জমানো সকল অর্থ লক্ষ লক্ষ টাকা দিয়ে হলেও মহারাজা পুরো পুলিশকে রাজি করায় অন্তত তদন্ত শুরু করতে। মুভিটির প্রথম আধা ঘন্টা এভাবেই একটি সামান্য বালতির অনুসন্ধানে খুবই ধীরগতিতে অগ্রসর হয়। এরপরেই এন্ট্রি হয় আমাদের গল্পের মূল ভিলেনের, আর এরপর থেকে একের পর এক টুইস্ট আসতে থাকে মুভিটিতে, যা আপনাকে বাধ্য করবে প্রশ্ন করতে নিজের চোখকেও। মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং খলনায়ক চরিত্রে দেখা যায় ডিরেক্টর অনুরাগ কাশ্যপকে। একজন ডিরেক্টরের কাছ থেকে এতটা অসাধারণ অভিনয় হয়তো কেউই আশা করেনি। ডিরেক্ট করেছে ডিরেক্টর নিতালান স্বামীনাথন। মুভিটিতে অপ্রয়োজনীয় কোনো গান বাজনা নেই, হলিউডের মুভিতে যেটা নিত্যদিনের চিত্র। অপরদিকে মুভিটিতে ব্যবহৃত অসাধারণ সকল BGM ও সাউন্ড ট্র্যাক কম্পোজারের দায়িত্বে ছিলেন আজানিস লোকনাথ, যিনি কিনা কান্নাড়া এবং তেলুগু সিনেমায় তার কাজের জন্য আগে থেকেই ছিলেন ব্যাপক প্রশংসিত। তারা মুভির সিনেটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইট ওয়ার্ক, সাউন্ড ট্র্যাক সবকিছুই ছিল একদম টপ নচ। মুভিটি ইতিমধ্যেই অনলাইনে রিলিজ পেয়েছে। বক্স অফিসের কালেকশনের কথা নাই বললাম। 2024 সালে সবচেয়ে ব্যবসা সফল তামিল সিনেমা এই মহারাজাই। মাত্র 20 কোটি রুপি বাজেটে নির্মিত এই মুভিটি ডোমেস্টিক ইনকাম ইতিমধ্যেই 72 কোটি ছাড়িয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। নিত্য নতুন সকল ভাষার মুভি মাতৃভাষায় উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।